রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আমি হাউজে কাউসারের কাছে পৌঁছে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে আমি তাকে পানি পান করাবো। ওমান শারিবা, যে ব্যক্তি আমার থেকে একবার পানি পান করবে, লাম ইয়ারমা আবাদান, কখনোই সে আর তৃষ্ণার্ত হবে না, কখনোই হবে না। রাসূলের হাতের একবার পানি পান আর কখনো তৃষ্ণার্ত হবে না। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আসবে, তারা আমাকে চিনতে পারবে, আমিও তাদেরকে চিনতে পারবো। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহা, এরপরে আমার এবং তাদের মধ্যে একটা পর্দা, একটা হিজাব চলে আসবে, আর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, এরা হচ্ছে তারা যখন আপনি চলে এসেছেন আপনার দিনকে পূর্ণ মনে করে নাই, অপূর্ণাঙ্গ মনে করে নিজের মতো করে চলার চেষ্টা করেছে, নিজের মতো চলার চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান বাদালা আলী, দূর হয়ে যাও, ভেগে যাও, চলে যাও, যারা আমার দিনকে তোমরা পরিপূর্ণ মনে না করে নিজের মতো করার চেষ্টা করেছো। এখন আমি বলবো আপনাকে যে এই হাদিস শোনার পরে আপনার কি হৃদয় একটুও কাঁদবে না যে রাসূল কিভাবে করেছে ওভাবে অক্ষরে অক্ষরে করার চেষ্টা করি? কোনটা ওটা পড়ে? প্রথমত আপনার মনটা এটা তৈরি হওয়া উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে ওভাবেই করব। আর এই ব্যাকুলতা যদি আপনার মধ্যে থাকে, এই কথার প্রতি চূড়ান্ত আনুগত্য আপনার যদি থেকে থাকে, তাহলে মন যা চায় তা করবেন না। যখনই যা করতে যাবেন তখনই চিন্তা করবেন, এভাবে কি রাসূল করেছেন? সালাতটা কি এভাবে রাসূল করেছেন? সিয়ামটা কি রাসূল এভাবে করেছেন? কিভাবে করেছেন? এই জানার ব্যাকুলতা আপনার সব সময় থাকবে। আপনি চাইলে না করে নেবেন, এমনটা করবেন না। প্রিয় ভাই আমার, এজন্য বোবা হয়ে থাকা, অজ্ঞ হয়ে থাকা, এটা যাতে না হয়, এই জন্যই পবিত্র কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। আর যে আয়াতটি নাযিল হয়েছে সর্বপ্রথমে সেটি ছিল ইকরা, পড়ো। পড়া ছাড়া তুমি কিছু করতে পারবে না। তোমার জ্ঞান না থাকলে তুমি ভুল করবে, তুমি অন্যায় পথে চলে যাবে। এজন্য পড়ো পড়ো পড়ো, পড়ার কোনো বিকল্প নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের মৌলিক বিধিবিধান। সালাত কিভাবে পড়তে হবে, সিয়াম কিভাবে রাখতে হবে, কি করলে সালাত নষ্ট হয়ে যায়, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। কেন আপনি সালাত পড়বেন? সালাত পড়ছেন, সালাত পড়তে গিয়ে কোন কোন কারণে সালাত নষ্ট হয়ে যায় অবশ্যই হাদিসের মধ্যে আছে। আপনি সিয়াম রেখেছেন, সিয়াম ভেঙে যায় কোন কোন কারণে, কোন কোন কারণে সিয়াম ভাঙবে না, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। কোন কোন কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, এই মৌলিক বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। প্রিয় ভাই আমার, এগুলো না জেনে যদি আমল করেন, তাহলে আপনার আমলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছেন সেটার উপরেই যে আমল করতে হবে, সেটা অনেক সময় হবে না। এজন্য জানা ব্যক্তির কাছে জানতে হবে, অথবা ওই পুস্তক থেকে অথেন্টিক যেগুলো, নির্ভরযোগ্য যেগুলো, বাংলা জানলে বাংলা, আরবি জানলে আরবি, ইংরেজি জানলে ইংরেজি, উর্দু জানলে উর্দু, আপনি যে ভাষাতেই চান না কেন অথেন্টিক অবশ্যই সোর্স আছে, কিন্তু আপনাকে সেখানে যেতে হবে। এজন্য শুনতে হলেও আপনাকে শুনতে হবে বিশুদ্ধ দলিল সহকারে। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। যদি তোমার কোনো বিষয় জানা না থাকে তাহলে অবশ্যই জানো, জানা ব্যক্তির কাছে দলিল এবং প্রমাণ চাও। কে শিখাচ্ছেন? আল্লাহ। জমি সঠিক আছে না বেঠিক, জাল নাকি এটা ভালো দলিল, জমিটা কোন অবস্থাতে আছে, আপনি একজন স্কুলের বারান্দায় যাননি, অথচ যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন ততক্ষণ জমিটা ক্রয় করেন।
ইবাদত করবেন, আর এই ইবাদতের বিনিময়ে সর্বোচ্চ পৃথিবীর নয়, পৃথিবীর কোন সুখ নয়, স্থায়ী সুখ, যেখানে চূড়ান্ত সুখ রয়েছে, জান্নাত নিবেন যে আমলের মাধ্যমে, সেই আমলটাকে আমি আপনি যাচাই করব না। জমি থেকে যাবে, যেই বাড়িতে আপনি আজকে বসবাস করছেন, যেই বাড়ির মালিক আপনি, যেই জমির মালিক আপনি, আজকে 50-100 বছর আগে অন্যজন মালিক ছিল, ঠিক আর 50-100 বছর পরে এই বাড়ির মালিক আপনি থাকবেন না, আরেকজন হয়ে যাবে। তাহলে মাত্র কতটুকু ব্যবধান? 100-200 বছরের মধ্যে, 150 বছরের মধ্যে 3 জন একই জায়গার মালিক। অতএব আপনার অহংকার কি হবে? কিছুই না, ছেড়ে চলে যেতে হবে। তাহলে স্থায়ী যে সুখ ভোগ করব, যে আমলের মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে সেই ইবাদতকে কি যাচাই করব না? অবশ্যই যাচাই করতে হবে, অবশ্যই বাছাই করতে হবে। রাসূল যেভাবে করেছেন সেভাবেই করতে হবে। রাসূল বলতেন সালাতের ক্ষেত্রে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত পড়ো যেভাবে আমি বলেছি। আচ্ছা, সালাত পড়তে বলেছেন কে? আল্লাহ। সালাত সর্বপ্রথম শিখিয়ে দিয়েছেন, সালাত পড়তে কাকে? রাসূলকে। তাহলে রাসূল সালাত পড়েছেন বলে আমরা পড়ছি, আল্লাহ হুকুম দিয়েছেন বলেই পড়ছি। কিন্তু এখন সালাত রাসূলের মতো হোক বা না হোক সেদিকে না দেখো, এর কথাটা হাস্যকর হয়ে গেল না? কথাটা তো নিতান্তই হাস্যকর। যিনি সালাতের হুকুম দিলেন, যিনি সালাত শিক্ষা দিলেন, অথচ আমি তার শিক্ষা গ্রহণ করব না, হাদিস খুলে দেখবো না, তাহলে তো হবে না প্রিয় ভাইরা আমার। এই জন্য কিয়ামতের ময়দানে যারা আফসোস করবেন তারা হচ্ছে যারা রাসূলকে আনুগত্য করেনি, রাসূলের পূর্ণ ইত্তেবা করেনি, তারা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। শুধু তাই নয়, আল্লাহ